আপনি কি কখনো আপনার এক বা উভয় চোখে অস্পষ্ট দৃষ্টি অনুভব করেছেন? এই ভিডিওতে আমি এই সাধারণ দৃষ্টি সমস্যার পিছনে সম্ভাব্য কারণগুলি অন্বেষণ করতে যাচ্ছি। তাই সাথে থাকুন এবং সম্ভাব্য কারণগুলি আবিষ্কার করুন এবং সেগুলি মোকাবেলায় আপনি কি করতে পারেন। ঝাপসা দৃষ্টি বেশ বিরক্তিকর হতে পারে এবং আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এটি বিভিন্ন কারণের ফল হতে পারে, যার মধ্যে কিছুর জন্য তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হতে পারে, অন্যগুলি কম গুরুতর এবং সহজে সংশোধন হতে পারে। ঝাপসা দৃষ্টির একটি সাধারণ কারণ হল প্রতিসরণ ত্রুটি। এটি ঘটে যখন আপনার চোখে প্রবেশ করা আলো সঠিকভাবে ফোকাস করে না, যা অস্পষ্ট চিত্রগুলির দিকে পরিচালিত করে। তিনটি প্রধান ধরনের প্রতিসরণ ত্রুটি হল নিখুঁত দৃষ্টি, দূরদৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি, যার সবগুলোই প্রেসক্রিপশন চশমা বা কন্টাক্ট লেন্স দিয়ে সংশোধন করা যায়। ঝাপসা দৃষ্টির আরেকটি সম্ভাব্য কারণ, বিশেষ করে এক চোখে, একটি অবস্থা যাকে অ্যাম্বলিওপিয়া বা অলস চোখ বলা হয়। এটি ঘটে যখন শৈশবকালে একটি চোখ সঠিকভাবে বিকশিত হয় না, যা অন্য চোখের তুলনায় দুর্বল দৃষ্টিশক্তির দিকে পরিচালিত করে। অ্যাম্বলিওপিয়ার চিকিৎসার মধ্যে শক্তিশালী চোখে প্যাচ করা বা দুর্বল চোখকে শক্তিশালী করতে বিশেষ চশমা ব্যবহার করা অন্তর্ভুক্ত থাকতে পারে। শুষ্ক চোখও ঝাপসা দৃষ্টির দিকে নিয়ে যেতে পারে, কারণ তারা চোখের পৃষ্ঠে একটি স্বাস্থ্যকর টিয়ার ফিল্মও বজায় রাখতে পারে না। এটি বার্ধক্য, নির্দিষ্ট ওষুধ বা পরিবেশগত অবস্থার মতো বিভিন্ন কারণের ফলে হতে পারে। শুষ্ক চোখের লক্ষণগুলি উপশম করতে আপনি কৃত্রিম অশ্রু ব্যবহার করার চেষ্টা করতে পারেন বা আরও সুপারিশের জন্য আপনার চোখের ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। কিছু ক্ষেত্রে ঝাপসা দৃষ্টি চোখের ছানি পড়ার মতো আরও গুরুতর চোখের অবস্থার লক্ষণ হতে পারে। ছানি চোখের লেন্সের মেঘলা সৃষ্টি করে, যা ঝাপসা বা অস্পষ্ট দৃষ্টি হতে পারে। ছানির চিকিৎসায় সাধারণত মেঘলা লেন্সকে কৃত্রিম লেন্স দিয়ে প্রতিস্থাপন করার জন্য অস্ত্রোপচার করা হয়। ঝাপসা দৃষ্টির আরেকটি সম্ভাব্য কারণ হল গ্লুকোমা, চোখের অবস্থার একটি গ্রুপ যা অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে। এটি প্রায়শই চোখের মধ্যে অস্বাভাবিক উচ্চ চাপের কারণে হয়। গ্লুকোমা ধীরে ধীরে দৃষ্টিশক্তি হ্রাস করতে পারে এবং এমনকি যদি চিকিৎসা না করা হয় তবে স্থায়ী অন্ধত্ব হতে পারে। গ্লুকোমা পরিচালনার জন্য প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এমডি চোখের আরেকটি গুরুতর অবস্থা যা ঝাপসা দৃষ্টির কারণ হতে পারে। এটি ঘটে যখন রেটিনার কেন্দ্রীয় অংশ, যা ম্যাকুলা নামে পরিচিত, খারাপ হয়ে যায়। এমডি হল ৬০ বছরের বেশি বয়সী লোকেদের দৃষ্টিশক্তি হ্রাসের প্রধান কারণ এবং প্রাথমিক শনাক্তকরণ এর অগ্রগতি ধীর করার মূল চাবিকাঠি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিসের একটি জটিলতা, এছাড়াও দৃষ্টি ঝাপসা হতে পারে। এটি ঘটে যখন উচ্চ রক্তে শর্করার মাত্রা রেটিনার রক্তনালীগুলির ক্ষতি করে, যার ফলে সেগুলি ফুটো হয়ে যায় বা এমনকি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওষুধ, ডায়েট এবং ব্যায়ামের মাধ্যমে আপনার ডায়াবেটিস পরিচালনা ডায়াবেটিক রেটিনোপ্যাথির অগ্রগতি প্রতিরোধ বা ধীর করতে সাহায্য করতে পারে। কিছু ক্ষেত্রে চোখের সংক্রমণ বা প্রদাহ, যেমন কনজাংটিভাইটিস বা ইউভাইটিস এর ফলে দৃষ্টি ঝাপসা হতে পারে। এই অবস্থার কারণে ঝাপসা দৃষ্টি সহ লালভাব, চুলকানি এবং স্রাব হতে পারে। সংক্রমণ বা প্রদাহের কারণের উপর নির্ভর করে চিকিৎসার মধ্যে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি ইনফ্লেমেটরি আই ড্রপ অন্তর্ভুক্ত থাকতে পারে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে হঠাৎ ঝাপসা দৃষ্টি একটি মেডিকেল ইমার্জেন্সির লক্ষণ হতে পারে, যেমন স্ট্রোক, রেটিনাল বিচ্ছিন্নতা বা অপটিক নিউরাইটিস। আপনি যদি হঠাৎ দৃষ্টিশক্তি হারান বা ঝাপসা দৃষ্টির দ্রুত সূচনা অনুভব করেন, তাহলে সর্বোত্তম সম্ভাব্য ফলাফল নিশ্চিত করতে অবিলম্বে চিকিৎসা সেবা নিন। বিষয়টা সংক্ষেপে বলি, এক বা উভয় চোখে ঝাপসা দৃষ্টির পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে সাধারণ প্রতিসরণ ত্রুটি থেকে আরও গুরুতর চোখের অবস্থা। আপনি যদি ঝাপসা দৃষ্টির সম্মুখীন হন,
তাহলে কারণ এবং উপযুক্ত চিকিৎসা নির্ধারণের জন্য একটি বিস্তৃত চোখের পরীক্ষার জন্য আপনার চোখের যত্ন পেশাদারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, চোখের ভালো স্বাস্থ্য বজায় রাখতে এবং আপনার দৃষ্টি সংরক্ষণের জন্য প্রাথমিক শনাক্তকরণ এবং হস্তক্ষেপ অপরিহার্য। চোখের স্বাস্থ্য হল আপনার সাধারণ স্বাস্থ্যের অপরিহার্য অংশ। সুস্থ চোখ এবং স্পষ্ট দৃষ্টি নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষার প্রয়োজন। যত তাড়াতাড়ি সমস্যা চিহ্নিত করা হবে, তত দ্রুত এবং কার্যকরী চিকিৎসা শুরু করা যাবে। চোখের যত্ন নিতে সচেতন হন। জীবনযাপনের সকল কৌশলে সুস্পষ্ট দৃষ্টি অপরিহার্য, তাই নিয়মিত চোখের যত্ন এবং স্বাস্থ্যবান চোখের জন্য সচেতনতা বজায় রাখা উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং এই বিষয়ে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। অবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।